আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমরা মানব মনস্তত্ত্ব বোঝার জন্য যে সমস্ত বই আমাদেরকে সাহায্য করতে পারে, সে সমস্ত বই সম্পর্কে আলোচনা করব। বই আমাদের পরম বন্ধু, অদ্বিতীয় বন্ধু। যদিও এই আর্টিফিশিয়াল প্রযুক্তির যুগে মানুষ বই পড়া কমিয়ে দিয়েছে, কিন্তু তাতে কি? যারা বই পড়ার তারা বই পড়েন, কারণ তারা জানেন যে বইয়ের কোনো বিকল্প হয় না। বইয়ের সাথে আমাদের যে আত্মার সম্পর্ক তার অন্য কোনো বিনোদন বা জ্ঞান অর্জনের মাধ্যমের সাথে হয় না। বই তো শুধু বিনোদন মাধ্যম না, বই জ্ঞানেরও মাধ্যম। বই আমাদের আত্মার খোরাক যোগায়। আর মানব মনস্তত্ত্ব সংক্রান্ত বই আমাদেরকে মানুষ, মানুষের মন, মানুষের আচার আচরণ, কর্মকাণ্ড সম্পর্কে এবং কিভাবে মানুষের মন ও মস্তিষ্ক কাজ করে সে সম্পর্কে জ্ঞান অর্জনে শিক্ষকের মতো ভূমিকা পালন করে। আমাদের আজকের আলোচনায় আমরা ৮টি বই সম্পর্কে জানব, যে বইগুলো মানব মনস্তত্ত্ব ও মস্তিষ্কের ক্রিয়াকর্ম সম্পর্কে আমাদেরকে আলোকিত করবে, জ্ঞান দান করবে। বই পড়ে আপনার পক্ষে নানা প্রকারের মানুষ নিয়ে কাজ করা অনেক সহজ ও আনন্দদায়ক হবে। বই সম্পর্কে ভার্জিনিয়া ওল্ফ বলেছেন, বই হচ্ছে আত্মার আয়না। বুকস আর দি মিরর্স অফ সোল। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ১. থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। এ বইয়ের লেখক ড্যানিয়েল কাহনেম্যান। এ বইটি পড়তে সহজ। এটি একটি সহজ বই। এই বইটিতে মানব মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ২টি দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এতে আলোচনা করা হয়েছে কিভাবে কিছু বিষয় মতামত প্রকাশ বা সিদ্ধান্ত গ্রহণে তাৎক্ষণিকভাবে আমাদের মাথায় আসে। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের যথেষ্ট সময় লাগে, চিন্তা করতে সময় লাগে। ২. গেমস পিপল প্লে। এরিক বার্নে এমডি এ বইয়ের লেখক। মানব মন ও সাইকোলজি বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ বই। এই বইটিতে আমাদের প্রতিদিনের মাইন্ড গেম নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের ক্ষমতা প্রকাশের জন্য আমরা কিভাবে ক্ষমতাবান হওয়ার ভান করি, কিভাবে জোরে কথা বলি, চিৎকার করি, এসব নিয়ে এই বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা সবসময় যা প্রকাশ করি আমরা সবসময় তা না। আমরা সবসময় এমন অনেক আচরণ করি যা আমাদের সত্যিকারের আচরণ। আমরা সবসময় এমনভাবে নিজেদেরকে প্রকাশ করি যা আমরা সত্যিকারের আমি না। তাই সবকিছুই বাস্তব নয় যা আমরা বলি, যা আমরা প্রকাশ করি। ৩. ইমোশনাল ইন্টেলিজেন্স। বইয়ের লেখক ড্যানিয়েল কোলম্যান। আমরা এমন এক সময়, এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে আইকিউ বা ইন্টেলিজেন্স কোটিয়েন্ট সবকিছুকে শাসন করছে। আইকিউ সবকিছুর উপর প্রাধান্য বিস্তার করছে। হিউম্যান সাইকোলজি কিভাবে মানুষকে অন্যদের আবেগ ও প্রভাব চিনতে সাহায্য করে, কোলম্যান তার বইতে সে বিষয়ে ব্যাখ্যা করেছেন। এ বইতে আবেগীয় সিদ্ধান্ত ও পজিশনের বহুমাত্রিক প্রয়োগের কথাও তিনি আলোচনা করেছেন। সবচেয়ে বড় কথা, আমাদের সাইকোলজিক্যাল চিন্তা ভাবনা যে আমাদের সাফল্য ও ব্যর্থতা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে, কোলম্যান তার বইতে তা বিস্তারিতভাবেই ব্যাখ্যা করেছেন। অর্থাৎ আমরা যা ভাবি, আমরা যা চিন্তা করি, আমাদের ফলাফল বা অর্জনও সেরকম হয়ে থাকে। এটাই হচ্ছে কোলম্যানের এই বইয়ের মূল কথা। ৪. ইনফ্লুয়েন্স দি সাইকোলজি অফ পারসুয়েশন। রবার্ট বি সিয়ালদানি, পিএইচডি। সাইকোলজি ও মানুষের আচরণ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইসমূহের মধ্যে একটি হচ্ছে সিয়ালদানি রচিত ইনফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ পারসুয়েশন বইটি। এই বইটিতে মানব সাইকোলজির ৬টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে: ক্রিয়া প্রতিক্রিয়া, রেসিপ্রোসিটি, অঙ্গীকার, কমিটমেন্ট, সামাজিক প্রমাণ, সোশ্যাল প্রুফ, কর্তৃত্ব, অথরিটি, পছন্দ, লাইকিং, অভাব, স্ক্যারসিটি।
এসব বিষয় কিভাবে মানুষকে প্রভাবিত করে, মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করে, মানুষের জীবন ও কর্মকাণ্ডকে কিভাবে নিয়ন্ত্রণ করে, পারস্পরিক সম্পর্ক ও সামাজিক জীবনের বিভিন্ন মাত্রা ও পরিধিকে কিভাবে সংজ্ঞায়িত করে, এ বইতে তা ব্যাপক পরিসরে আলোচনা করা হয়েছে। 5. দি লুসিফার ইফেক্ট, ফিলিপ জিবার্ডো এ বইয়ের লেখক। এ বইটি অসম্পূর্ণ গবেষণার উপর ভিত্তি করে রচিত। এই বইয়ে বর্ণনা করা হয়েছে যে ভালো মানুষের মধ্যেও খারাপ, দুষ্ট ও অশুভ গুণাবলী আছে, যা বিশেষ পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠতে পারে এবং তা ব্যক্তি, পরিবার ও সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে প্রভাবিত করতে পারে। 6. দি লস অফ হিউম্যান নেচার, রবার্ট গ্রিন। রবার্ট গ্রিন একজন বিখ্যাত লেখক। তিনি 48 লস অফ পাওয়ার বইয়ের লেখক। দি লস অফ হিউম্যান নেচার বইতে তিনি মানব সাইকোলজি নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের মানুষের আচরণ, স্বভাব ও ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হয়। এই বিষয়গুলো এই বইতে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। 7. দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, রল্ফ ডবেলি বইয়ের লেখক। এই বইতে 99 প্রকারের পক্ষপাতমূলক আচরণ বিষয়ে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র এগুলো জানার মাধ্যমে আমরা সেগুলোর মধ্যে যেগুলো আমাদের এড়িয়ে যাওয়া প্রয়োজন তা এড়িয়ে যেতে পারি এবং যেগুলো আমাদের জীবন বিকাশের জন্য প্রয়োজন তা গ্রহণ করতে পারি। ভালো বিষয়গুলোতে আমরা মনোনিবেশ করতে পারি আর খারাপ বিষয়গুলোকে আমরা বর্জন করতে পারি। ভালো বিষয়গুলো শিখে আমরা আমাদের জীবনকে সফল করে তুলতে পারি আর খারাপ বিষয়গুলো পরিহার করে আমাদের জীবনের নানা রকমের জঞ্জাল ও প্রতিবন্ধকতা কাটাতে পারি। পক্ষপাত বিষয়ে জানার মাধ্যমে আমরা আমাদের জীবনের নানা প্রতিকূলতার বৈতরণী পার হতে পারি। 8. ড্রাই, ড্যানিয়েল এ স্পিঙ্ক। আমরা অনেক সময় ভাবি বস্তুগত বিষয়, অর্থ এবং পুরস্কারই শুধুমাত্র মানুষদেরকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে, কিন্তু এই বই অনুযায়ী মানুষকে প্রেরণাদীপ্ত, মোটিভেট, উৎসাহিত করার জন্য আরো অনেক কিছুর দরকার হয়। পিঙ্ক তার বইতে স্বাধীনতা, জীবনের উদ্দেশ্য এবং ব্যক্তির পছন্দের বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করেছেন, যেগুলো মানুষকে অনুপ্রাণিত, উৎসাহিত, মোটিভেটেড ও উদ্বুদ্ধ করার জন্য বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই 8টি বই পড়ার মাধ্যমে আপনি শুধু অন্যদের মনস্তত্ত্ব নয়, বরং নিজের মনস্তত্ত্বও জানতে পারবেন। আপনি নিজে কোন প্রকৃতির মানুষ, আপনার কোথায় দুর্বলতা, আপনার কোথায় সক্ষমতা, শক্তিমত্তা তাও আপনি জানতে পারবেন। কোথায় আপনার সমস্যা আছে, কোথায় আপনার আরো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, কিভাবে আপনি অন্যদের সাথে নিজেকে আরো অধিক গ্রহণযোগ্য হিসেবে পেশ করতে পারেন, তুলে ধরতে পারেন, এসবই আপনি জানতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনি মানব মনস্তত্ত্বের উপর বিস্তৃত জ্ঞান লাভ করতে পারবেন, যা আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সাফল্যের পথে, সমৃদ্ধির পথে পরিচালিত করবে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।